চেয়ে বসে, বান্দা মনে করে আমার আল্লাহ কেন দিচ্ছেন না, কিন্তু আমার আল্লাহ জানেন এইটাই সময় আমার বান্দার গুলো উপযুক্ত হবে না। এটা এমন একটা সময় দেব যে সময় পাওয়ার পরে আমার বান্দার কলিজাটা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা দিয়ে আল্লাহকে যে সবকিছু চেয়ে পাওয়া যায়। অনেক জিনিস এমন আছে আপনি চাইছেন, আপনি মনে করছেন আল্লাহ তো কবুল করছে না, কিন্তু আপনি যেটা চাইছেন ওইটা ওই সময়ের জন্য আপনার জন্য উপযুক্ত নয়। ওইটা উপযুক্ত কি উপযুক্ত না এটা জানেন কে ভালো? শীতের সময় আপনার সন্তান আপনার কাছে বরফ খেতে চেয়েছে, ঠান্ডার সময় এমন কোন কি গার্জেন আছে সে দেবে? দেবে কি দেবে না? এখন সন্তান যদি মনে করে আমার আব্বু এত ভালোবাসে, একটা আদর করে 10 টাকা দামের চকোলেট খেতে চাইলে আব্বু কিনে না, তাহলে আব্বু আমাকে ভালোবাসে না, এমন মনে করতে পারে কি পারে না? আসলে বিষয়টা এমন নয়। আসলে আব্বু জানে এই চকোলেটটা এই শীতের সময় আমার সন্তানের দিলে বলে ওর গলা বসে যাবে, সর্দি লাগতে পারে, অনেক সমস্যা হতে পারে, অতএব চকোলেটটা দেবে এখন নয়, গরমের সময়। কখন? গরমের সময়। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে যখন কোন বান্দারা কোনো কিছু চেয়ে বসে, বান্দা মনে করে আমার আল্লাহ কেন দিচ্ছেন না, কিন্তু আমার আল্লাহ জানেন এইটাই সময় আমার বান্দার গুলো উপযুক্ত হবে না। এটা এমন একটা সময় দেব যে সময় পাওয়ার পরে আমার বান্দার কলিজাটা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে হবে। আল্লাহকে যদি আপনি ভয় করার নীতি অবলম্বন করতে পারেন তাহলে লাভটা কি হবে শুনুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে 9 নম্বর করে 2 নম্বর পৃষ্ঠায় প্রথম নম্বর লাইনে খুব সুন্দর করে বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি দুইটি কাজ করতে পারো আমি আল্লাহ আসমান জমিনের বরকতের সমস্ত দরজা তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। কয়টি কাজ? দুইটি কাজ। কয়টি কাজ? দুইটি কাজ। আমরা আল্লাহকে যে জিজ্ঞাসা করে আল্লাহ বুঝলাম দুইটি কাজ করলে আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন। এখন কি সেই দুইটি কাজ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, বান্দা যদি জানতে চাও 9 নম্বর বা 2 নম্বর পৃষ্ঠার খোলো, আমি আল্লাহ ঘোষণা দিলাম 1 নম্বর হলো আমানু, 1 নম্বর হলো বান্দা তুমি আমার প্রতি ঈমান নিয়ে আসবে, আর 2 নম্বর হলো ওয়াত্তাকাও, আমি আল্লাহ আমাকে ভয় করবে। কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। যে পৃথিবীর যে জনপদের লোকেরা আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ বরকতের দরজা খুলে দেবে। আজকে আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তান মোল্লা শাসন হচ্ছে, অনেকে ঠাট্টা করে বিদ্রোহ করে, অনেকেই করে না, কিন্তু আফগানিস্তানে কোরআনের রাজ কায়েম হওয়ার কারণে, আল্লাহর হুকুম চলার কারণে, আল্লাহর ভয় করার নীতি অবলম্বন করার কারণে আল্লাহ তাদের এমন বরকতের দরজা খুলে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আপনারা জানলে অবাক হবেন। আফগানিস্তানের মাটির তলায় এতদিন মানুষ জানতো সোনার খনি আছে, এতদিন মানুষ জানতো তেলের খনি আছে, কিন্তু এই সম্প্রতিকালে তারা খুঁজতে 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 সেখানে তারা লিথিয়ামের খনির সন্ধান পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লিথিয়ামটা কি জিনিস এটা অনেকেই জানে না। সোনা, তেল এর থেকে অনেক মূল্যবান জিনিস। এই যে মোবাইল দেখেন, মোবাইল যে ব্যাটারি আছে না, এই পৃথিবীর বুকে যত ব্যাটারি আছে সমস্ত ব্যাটারি লিথিয়ামের মাধ্যমে চলে। কিসের মাধ্যমে? এরপরে এমন একটা যুগ আসছে যে যুগ তেল উঠে যাবে, তেল পাবে না মানুষ, তেলের গাড়ি খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ব্যাটারির গাড়ি খুঁজে একবার ব্যাটারি চার্জ দিয়ে 52 বার চালাতে পারবে। আফগানিস্তানের মাটির তলায় এই লিথিয়ামের খনিটা এমন ভাবে পেয়েছে, বলা হচ্ছে তার পরিমাণটা এত বেশি 3 লাখ কোটি ডলারের সমান। যে 3 লাখ কোটি ডলারের সমান এত টাকার খনিজের সন্ধান পেয়েছে, লিথিয়ামের সন্ধান তারা পেয়েছে। এই 3 লাখ কোটি ডলার এটা কোনো মুখের কথা নয়। আমাদের পাশের প্রতিবেশী দেশের নাম বাংলাদেশ। এই বাংলাদেশের প্রতি বছরে যে বাজেট পাস হয় পুরো দেশ জুড়ে, বলা হচ্ছে এই 3 লাখ কোটি ডলার বাংলাদেশের 40 বছরের বাজেটের সমতুল্য। আফগানিস্তানের সম্পদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন যে জনপদের লোকেরা আমি আল্লাহ আমার ভয় করবে, আমার প্রতি ঈমান আনবে, আমি তাদের আসমান জমিনের বরকতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান আল্লাহকে ভয় করতে পারি না। আজকে মুসলমান যদি আল্লাহকে ভয় করতাম আমাদের সম্মান বৃদ্ধি করে দেবে কে? আল্লাহ ভয় করবে।
আমার আজকে গোটা পৃথিবী জুড়ে মুসলিমরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, নির্যাতিত, নিষ্পেষিত, কারণ একটাই, কারণ মুসলমান আল্লাহকে ভয় করা ভুলে গিয়েছে।